আমাদের পশ্চিমবঙ্গ সরকার মোট 5টি নতুন জেলার কথা বলেছে এবং আমরা সবাই জানি বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গ তার মোট জেলার সংখ্যা 23টি। কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে পশ্চিমবঙ্গ যখন স্বাধীন হয়, অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গ যে অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করে, তখন তার জেলার সংখ্যা কিন্তু 14টি ছিল। তো এই 14টি জেলা থেকে বর্তমানে এসে দাঁড়িয়েছে 23টি, আবার নতুন 5টি জেলা কিন্তু প্রস্তাবিত। তো বর্তমানে 23টি জেলা কিভাবে বিভিন্ন সময় ধরে আসলো, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কারণ কোনো একটা বিষয় যদি নিউজে থাকে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলাগুলো, বর্তমানে 23টি যে জেলা আছে সেটা 14টা থেকে কিভাবে 23টা আসলো সেটা নিয়ে আলোচনা করব যে প্রস্তাবিত যে 5টি নতুন জেলা সেগুলো কোথায় সেটা আলোচনা করব। আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কোথায়, চারিদিকে কি কি আছে এবং পশ্চিমবঙ্গের কটা প্রশাসনিক বিভাগ আছে, তার আশেপাশে কি কি রাজ্য আছে, কি কি দেশ আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এই ভিডিওটি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, বিশেষ করে টেট, কারণ টেট প্রাইমারি টেটে বিশেষ করে বা আপার টেটেও যারা আর্টসের জন্য, তাদের এই পশ্চিমবঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো টেট, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে ক্লার্ক, পিএসসি মিসলেনিয়াস, সমস্ত পরীক্ষার জন্য, ইভেন যদি কেউ ভাইবা দেয় তো সেই ভাইবাতেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো সময় না নষ্ট করে আমরা শুরু করছি আজকের এই ক্লাস। পশ্চিমবঙ্গ যখন স্বাধীন হয় তখন কিন্তু এই 14টা জেলা কিন্তু ছিল। যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, যেমন ধরো এখানে কি আছে, বীরভূম আছে, এখানে দিনাজপুরের কিছু অংশ আছে, এখানে জলপাইগুড়ি আছে, আর এইখানে দেখো একটা ছোট্ট সাদা অংশ আছে যেটা হচ্ছে চন্দননগর। এই অংশগুলো কিন্তু যখন পশ্চিমবঙ্গ স্বাধীন হয়, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট যখন ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রকাশ পায়, তখন কিন্তু এই অংশগুলো কিন্তু ছিল না। তখন মোট কিন্তু ছিল 14টা রাজ্য। তখন আমাদের কি ছিল না, 24 পরগনা, একটা বৃহত্তর 24 পরগনা ছিল, আমাদের মেদিনীপুর একটা বৃহত্তর। কালের নিয়মে বিভিন্ন প্রশাসনিক সুবিধার্থে কিন্তু দিনের পর দিন এগুলো বৃদ্ধি পেয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি, তো দেখব যে 1949 সালে কুচবিহার কিন্তু অঙ্গরাজ্য ছিল না, এটা ছিল একটা প্রিন্সলি স্টেট, অর্থাৎ এখানে রাজা ছিল। 1949 সালে এটা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং 1950 সালে এটা পশ্চিমবঙ্গের একটা জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আগে ছিল কটা, 14টা। প্রথম 1950 সালে জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্য রূপে বিবেচিত হয়। তাহলে 14 + 1 15, এই এটা হলো এইটুকু। তারপরে কি হয়, 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আছে, অর্থাৎ রাজ্য পুনর্গঠন আইন। তো এই আইন অনুযায়ী বিহারের যে মানভূম জেলা, সেই মানভূম জেলার একটা ছোট্ট একটা অংশ পুরুলিয়া, তো সেই পুরুলিয়া কি করা হয়, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। তাহলে আগে ছিল কত, আগে ছিল 14 + 1 অর্থাৎ 15 হয়েছিল। এখন কত হয়ে গেল, যে এখানে পুরুলিয়া যেই যুক্ত হলো, এই যে পুরুলিয়া যুক্ত হয়ে গেল এই অংশটুকু, এটা হয়ে গেল তাহলে 15 + 1 16। কত সালে, এটা হলো 1950, আর এটা হয়ে গেল 1956-তে। জাস্ট এর মাঝে একটু বলে রাখি যে 1956 সালে কিন্তু আমাদের যে দিনাজপুরের নাম কিন্তু তখন উত্তর বা দক্ষিণ দিনাজপুর ছিল না, তখন নাম ছিল পশ্চিম দিনাজপুর। কারণ একটু যদি ইনফরমেশন থাকে তাহলে দেখা যাবে যে বাংলাদেশেও কিন্তু একটা দিনাজপুর বলে জায়গা আছে। তো এই পার্টটা কি পূর্ব, এই পার্টটা কি পশ্চিম, এটার নাম ছিল পশ্চিম দিনাজপুর। তো সেই পশ্চিম দিনাজপুরের উত্তর অংশ কিছুটা যুক্ত হয়। তো উত্তর অংশ যুক্ত হওয়ার জন্য দিনাজপুর কিন্তু একটা বড় একটা জেলা হিসাবে প্রকাশ পায়। এবং এর মাঝে একটু বলে রাখি যে 1954 সালে, এটা কিন্তু 1950 সালের ঘটনা, এটা 1956 সালের ঘটনা। তার জাস্ট 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। 1954 সালে চন্দননগর কিন্তু হুগলির অন্তর্ভুক্ত হয়। চন্দননগর সম্পর্কে একটু জানতেই হয় যে চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ, যেটা কিনা 1950 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়
এবং পরবর্তীতে সেটা 1954 সালে সেটা হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত হয়। ওকে, এখান থেকে কিন্তু একটা ভালো প্রশ্ন দেওয়া হয়। তাহলে আমরা পুরুলিয়া দেখলাম। তার পরে পরেই দেখব 1986 সাল, প্রায় 30 বছর পর, 30 বছর পর এই যে আমাদের 24 পরগনা আছে, এই 24 পরগনা দুটো পার্টে বিভক্ত হয়। একটা হয় উত্তর 24 পরগনা এইরকম জায়গা দিয়ে, আর একটা হয় দক্ষিণ 24 পরগনা। তাহলে এখানে জেলার সংখ্যা ছিল কত? 15 + 1, তাহলে 16 ছিল। এখানে একটা জেলা ভেঙে আর দুটো হয়ে যায়, একটা বৃদ্ধি পেল। তাহলে আমাদের এখানে কত হয়ে গেল? যে 24 পরগনা ভেঙে কি হয়ে গেল? মোট জেলার সংখ্যা দাঁড়ালো আমাদের 17টি, অর্থাৎ 16 + 1 17টি। এটা কত সালে ঘটনাটা ঘটছে? 1986 সালে। অর্থাৎ 1986 সালে কিন্তু, একটু মনে রাখতে হবে, এটা 1986। তারপরে পরেই 1992 সালে কি হয়? যে আমাদের যে দিনাজপুর অর্থাৎ পশ্চিম দিনাজপুর আছে, এটা দুভাগে বিভক্ত হয়, এবং এই দুটো বিভাগে বিভক্ত হয়ে উত্তর পাটটা হয় উত্তর দিনাজপুর, দক্ষিণ পাটটা হয় দক্ষিণ দিনাজপুর। তাহলে আমাদের জেলার সংখ্যা কত দাঁড়িয়েছিল? 16। এইখানে আরেকটা যেই জেলা বৃদ্ধি পেল 1992 সালে, 1992, তাহলে কত হয়ে গেল আমাদের? যে 17 ছিলই, একটা বৃদ্ধি পেল, তাহলে কত হয়ে গেল? 18। অঙ্কটা কিন্তু সোজা হিসাব। একটা জেলে ভেঙে দুটো হচ্ছে, তাহলে কি একটাই তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে হয়ে গেল 18টা। এটা কত সালে ঘটনা? 1992 সালে। তারপরে পরে আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে 2002 সাল। 2002 সালে আমাদের যে মেদিনীপুর, একটা বৃহত্তর মেদিনীপুর, সেই মেদিনীপুর দুটো পার্টে বিভক্ত হয়। একটা হয় পূর্ব মেদিনীপুর এইরকম জায়গাতে, আর একটা হয় কি পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর আর একটা হলো পশ্চিম মেদিনীপুর, মোটামুটি এইরকম। পূর্ব মেদিনীপুর, একটা হলো পশ্চিম মেদিনীপুর। এই পার্টটা পূর্ব, এই পার্টটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এটা কত সালের ঘটনা? এটা 2002 সালের ঘটনা। 2002 মেদিনীপুর ভাঙলো, জেলার সংখ্যা তাহলে কত দাঁড়ালো? 18 + 1, তাহলে 18 + 1 কত হয়ে গেল? 19টা জেলা হয়ে গেল। ইটস ওকে। তারপরে পরবর্তীতে 2014 সালে, 2002 এর পরে কোথায় আসছে? 2014 সালে এই যে জলপাইগুড়ি, এই জলপাইগুড়ির উত্তর সাইডে একটা নতুন একটা জেলা তৈরি হয়, যে জেলাটাকে বলা হয় আমাদের আলিপুরদুয়ার। ইটস ওকে। যে এইখানে আমাদের জলপাইগুড়ি ভেঙে 2014 সালে, এটা ছিল কত? মেদিনীপুরটা ভাঙলো কত? 2002, আর ওটা ভাঙছে 2014 সালে। আলিপুরদুয়ার জেলা তৈরি হয়। তাহলে জেলার সংখ্যা কত দাঁড়ালো? এখানে 19 ছিল, এখানে কত হয়ে গেল? 20 হয়ে গেল। আলিপুরদুয়ার, এই জেলাটার নাম কি দাঁড়ালো? আলিপুরদুয়ার। তাহলে জিজ্ঞাসা করতেই পারে যে আলিপুরদুয়ার কখন, কোন জেলা ভেঙে তৈরি হয়েছে? তাহলে জলপাইগুড়ি ভেঙে 2014 সালে কিন্তু আলিপুর ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে। পরবর্তীতে লাস্ট আমরা কি দেখেছি? যে 2017 সালে 3টা ডিস্ট্রিক্ট একই সাথে বিভক্ত হয়। একটা হলো আমাদের বর্ধমান, একটা হলো আমাদের পশ্চিম মেদিনীপুর, আর একটা জেলা সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং জেলার উত্তর প্রান্তে আমরা দেখবো এইরকম জায়গা দিয়ে আমাদের তিস্তা নদী গেছে। জাস্ট তিস্তা নদীর উপরের দিকে আমাদের দার্জিলিং জেলার এইটুকু অংশ, পার্বত্য অঞ্চল মিলে তৈরি হয় কালিম্পং ডিস্ট্রিক্ট। তাহলে আগে ছিল কত? 20টা, এখানে 19 হয়ে গেছে, এখানে কত হয়েছে? আলিপুরদুয়ার হয়ে গেছে 20টা। আলিপুরদুয়ার। তাহলে ভালো করে বুঝবো আমরা যে এইখানে আমাদের তিস্তা নদী, অর্থাৎ দার্জিলিং জেলার উত্তর প্রান্তে তিস্তা নদীর উপরে পার্বত্য অঞ্চল যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের তৈরি হয় কালিম্পং ডিস্ট্রিক্ট। তো সেই কালিম্পং ডিস্ট্রিক্ট, তাহলে এটা কত হয়ে গেল? 20 + 1 21 হয়ে গেল। এইদিকে কি হয়েছে? আমাদের যে পশ্চিম মেদিনীপুর আছে, এই পশ্চিম মেদিনীপুরটা দুটো পার্টে বিভক্ত হয়। এইটুকু অংশতে, মোটামুটি ভাবে এইটুকু অংশতে কি হয়? ঝাড়গ্রাম তৈরি হয়। তাহলে ঝাড়গ্রাম যদি বলা হয় যে কোন ডিস্ট্রিক্ট ভেঙে তৈরি হয়েছে, তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুর। এবং আমাদের লাস্ট যেটা হয় সেটা হচ্ছে ওই 2017 সালেরই আমাদের যে বর্ধমান জেলা আছে, যেটুকু কৃষি প্রধান, সেটার নাম হয় পূর্ব বর্ধমান। এই যে এইটুকু হচ্ছে পূর্ব বর্ধমান, আর যেটা শিল্প প্রধান সেইটুকু হয়ে যায় পশ্চিম বর্ধমান। এখান থেকে অনেক সময় প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? যদিও একই সালে এই জেলাগুলো ভেঙেছে, আমাদের দার্জিলিং, আমাদের পশ্চিম মেদিনীপুর, আমাদের বর্ধমান, কিন্তু যদি বলা হয় নবীনতম জেলা কোনটি, তাহলে আনুষ্ঠানিকভাবে
কিন্তু পশ্চিম বর্ধমান সবচেয়ে পরে হয়, ওই জন্য নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। ইটস ওকে, জাস্ট একটু মনে রাখতে হবে বর্ধমান সম্পর্কে, একটু জাস্ট মনে রাখি যে আমাদের দেখো বর্ধমানে কিন্তু দুটোই আছে, প্রচুর পরিমাণে কৃষি হয়, কারণ এখানে আলু হয় বলে কি হয় এটাকে ধানের, সরি আলু হয় বলছি, ধান হয় বলে এটাকে ধানের গোলা বলা হয়। আর এই যে এইটুকু পশ্চিমাঞ্চল আছে, এখানে দুর্গাপুর সহ অন্যান্য আসানসোল যে শিল্প প্রধান জায়গাগুলো আছে এখানে পশ্চিম বর্ধমানে আছে। ইটস ওকে, তাহলে আগে ছিল 20টা, 3টা জেলা 2017 সালে বৃদ্ধি পেল, টোটাল হয়ে গেল 23টা। তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। এখন আমাদের যে বর্তমান সরকার জাস্ট কয়েকদিন আগে আবার বলেছে যে সুবিধার্থে 5টি আরও জেলা তৈরি করা হবে। তাহলে দেখে নেব সেই 5টি কি, কারণ যখন খবরের নিউজে তখন সেটা অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যায়। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে মুর্শিদাবাদ, অনেকদিন ধরেই চলছিল মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ যে উত্তর যে প্রান্তটা বলা হচ্ছে, সেখান থেকে একটা ডিস্ট্রিক্ট তৈরি হবে, এই যে এরকম জায়গাতে একটা ডিস্ট্রিক্ট তৈরি হবে, সেটা হচ্ছে জঙ্গিপুর ডিস্ট্রিক্ট। তাহলে এখানে একটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে প্রস্তাবিত হয়েছে যে আমাদের যে 24 পরগনা আছে, দুটো 24 পরগনাতেই কিন্তু উত্তর 24 পরগনার যে উত্তর প্রান্তটা আছে, মোটামুটি এই যে দেখো উত্তর 24 পরগনা আছে এখানে, তো এই উত্তর 24 পরগনার যে উত্তর প্রান্ত সেটা মিলে করা হবে বসিরহাট জেলা। তাহলে এইখান থেকে হবে বসিরহাট জেলা, উত্তর 24 পরগনার উত্তর প্রান্তে হবে বসিরহাট জেলা। আর দক্ষিণ 24 পরগনার বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পার্ট, ভালো কিন্তু উত্তর 24 পরগনার উত্তর পার্ট, বসিরহাট দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পার্ট, সুন্দরবন ডিস্ট্রিক্ট একটা তৈরি করা হবে, যেখানে ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়। অত্যন্ত ইম্পর্টেন্ট, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? তো পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখা যায়। তারপরে বলা হয়েছে যে কলকাতা যে ছোট্ট একটা ডিস্ট্রিক্ট আছে সেটাও পুনর্গঠন করা হবে, সেখান থেকে একটা ডিস্ট্রিক্ট তৈরি হতে পারে। এবং লাস্ট কি বলবো আমরা, যে হুগলি জেলার যে আরামবাগ আছে মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলটাতে, এই যে আমাদের হুগলি জেলা, তো এই হুগলি জেলার পশ্চিমাঞ্চলে আমাদের কি তৈরি হবে, যে আরামবাগ ডিস্ট্রিক্ট তৈরি হবে। এই 5টি ডিস্ট্রিক্ট কিন্তু নতুনভাবে প্রস্তাবিত হয়েছে। কি বললাম, যে আমাদের মুর্শিদাবাদের উত্তর প্রান্তে আমাদের জঙ্গিপুর ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনার উত্তর প্রান্তে বসিরহাট, আমরা দেখব যে দক্ষিণ 24 পরগনার দক্ষিণ প্রান্তে আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট, আমাদের হুগলি যেটা আছে, যে হুগলির জাস্ট পশ্চিম দিকে আমাদের তৈরি করা হবে আরামবাগ ডিস্ট্রিক্ট, এবং এইখানে কলকাতা আবার পুনর্গঠন করা হবে। কোন জায়গাটুকু এখনো ঠিক হয়নি। এই 5টা জেলা যদি এখন 5টা জেলা যদি আনুষ্ঠানিকভাবে যদি প্রকাশ পায়, তাহলে আমাদের 23টা প্লাস 5টা কত হয়ে যাবে, টোটাল 28টা ডিস্ট্রিক্ট কিন্তু হয়ে যাবে। তো এই যে আমরা দেখলাম আমাদের যে বর্তমানে যদি বলা হয় যে বর্তমানে কিন্তু সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা, এবং সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা। এটাও প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট বা বড় জেলার নাম কি, তাহলে আমাদের কি আসছে দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে ছোট ডিস্ট্রিক্টের নাম কি, সেটা হচ্ছে কলকাতা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কলকাতাও কিন্তু ভেঙে যাচ্ছে, এবং দক্ষিণ 24 পরগনাও কিন্তু ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে কি এটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, আর এটা জাস্ট ক্ষুদ্র হবে। ইটস ওকে। এইবার আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের অবস্থানটা কোথায়। পশ্চিমবঙ্গ যে আমরা এত কিছু পড়লাম, আমাদের 23টা জেলা হলো, আবার 5টা প্রস্তাবিত হয়েছে, তো এর বিভিন্ন চারিদিকে কোন কোন জেলা, কোন কোন রাজ্য, কোন কোন নতুন দেশ আছে, সেগুলো আমরা দেখব। এইটুকু দেখার জন্য আমরা এই ছবিটার দিকে তাকাবো, যে আমাদের যে পশ্চিমবঙ্গ, প্রাণের পশ্চিমবঙ্গ, যদি আমরা দেখি এর সাইডে কিন্তু 3টা দেশ আছে। সবচেয়ে আমরা কি দেখবো, দেশ যাদের থেকে আমরা আলাদা বিভাজন হয়েছে যেখান থেকে, সেটা হচ্ছে কি বাংলাদেশ, যার সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে। তাহলে বাংলাদেশ আছে, এইখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের ভুটান আছে, আর এই দিকটাতে আমাদের কি আছে, এই যে এটা দেশের নাম হচ্ছে আমাদের, আমরা সবাই জানি সেটা হচ্ছে নেপাল, আর এখানে আমাদের কি আছে, এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গের চারিদিকে 3টে দেশ আছে কিন্তু, একটা হচ্ছে বাংলাদেশ, ভুটান এবং নেপাল। যদি বলা হয় সবচেয়ে বেশি বর্ডার কার সাথে আছে পশ্চিমবঙ্গে, তাহলে আমরা দেখব সবচেয়ে বেশি বর্ডার আছে বাংলাদেশের সাথে। যদি বলা হয় কম বর্ডার কার সাথে আছে, তাহলে সেটা হচ্ছে নেপালের সাথে, নট ভুটান। কিন্তু পশ্চিমবঙ্গের বলছি এখানে, যে পশ্চিমবঙ্গের যদি বলা হয় যে বর্ডার কার সাথে কম আছে, সেটা হচ্ছে কিন্তু নেপালের সাথে। আশা করছি বোঝা গেছে। এইবার যদি বলা হয় আমরা যদি রাজ্য হিসাবে দেখি, তাহলে রাজ্য হিসাবে কোন কোন রাজ্যকে আমরা পাচ্ছি, আমরা যদি
এই সাইড থেকে দেখি তাহলে দেখবো যে এই দিকে আমাদের অবস্থান করছে আসাম। কে অবস্থান করছে? আসাম। ওকে, পূর্ব দিকে হচ্ছে আসাম। এই যে আমাদের ছোট্ট একটা পার্বত্য আমাদের রাজ্য আছে, যেটার নাম আমরা বলি সিকিম। কি বলি? সিকিম। ওকে, এই দিকে আমরা দেখব আগে কি ছিল, গোটাটাই বিহার ছিল কিন্তু ভেঙে গেছে। এই দিকটা হচ্ছে বিহার, আর এইখানে কি আছে? এখানে হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের সাথেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে। যদি বলা হয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বর্ডার বেশি শেয়ার কার সাথে করে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আর তার নিচে ছোট্ট একটা অংশ জুড়ে আমাদের কে আছে? এখানে আছে আমাদের উড়িষ্যা। তাহলে যদি বলা হয় পশ্চিমবঙ্গের চারপাশে কোন কোন রাজ্য আছে, তাহলে আমরা এদিকে দেখবো আসাম আছে, তারপরে পরে দেখবো এখানে উত্তরে আমাদের সিকিম আছে, তারপরে দেখবো এখানে আমাদের বিহার আছে, এখানে ঝাড়খণ্ড আছে, আর এখানে উড়িষ্যা আছে। যদি বলা হয় যে বর্ডার শেয়ার ক্রম অনুসারে সাজাও, তাহলে সবচেয়ে বেশি আছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে বিহার, তারপরে হচ্ছে উড়িষ্যা, তারপরে হচ্ছে আসাম, আর সবচেয়ে কম সেটা হলো সিকিম। আমরা কিচ্ছু যদি মনে না রাখি তাহলে মিনিমাম দুটো জিনিস মনে রাখবো, সবচেয়ে বেশি বর্ডার ঝাড়খণ্ডের সাথে, সবচেয়ে কম বর্ডার হচ্ছে সিকিমের সাথে। এবার আমরা যদি একটু খেয়াল করি ভারতের কোন দিকে পশ্চিমবঙ্গ আছে, একটু ভালো করে দেখো, এইভাবে যদি আমি ভেঙে দিই তাহলে ভারতের কিন্তু পূর্ব দিকে পশ্চিমবঙ্গ অবস্থান করছে। সুবিধার্থে পশ্চিমবঙ্গের মোট 5টি প্রশাসনিক বিভাগ আছে। কিন্তু 5টি প্রশাসনিক বিভাগ কি কি? আগে 3টে ছিল, এখন হচ্ছে 5টি প্রশাসনিক বিভাগ। 5টি প্রশাসনিক বিভাগ আমরা যদি দেখি তাহলে দেখবো যে উত্তর, এই যে এইটুকু যেটা আছে এটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। এক্ষেত্রে আমরা কি কি ডিস্ট্রিক্ট দেখেছি? এখানে আমরা দেখেছি যে এখানে আছে কুচবিহার, তারপরে আমরা দেখেছি এখানে আলিপুর দুয়ার, এখানে দেখেছি আমরা কি জলপাইগুড়ি, এখানে দেখেছি আমরা দার্জিলিং, এখানে আমরা কি দেখেছি কালিম্পং। এই কটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আমাদের হয় কি জলপাইগুড়ি বিভাগ। মানে প্রশাসনিক সুবিধার্থে 5টা প্রশাসনিক বিভাগে কিন্তু পশ্চিমবঙ্গকে ভাঙা আছে। তারপরে যদি দেখো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এইটি মিলিয়ে আমাদের হচ্ছে মালদা বিভাগ। ইটস ওকে। একই রকমভাবে আমরা যদি এই পার্টটাতে চলে আসি, এইখানে যদি আসি তাহলে বীরভূম, বর্ধমান, দুটো বর্ধমান, অবশ্য বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং আমাদের এই যে হুগলি, এই হুগলি, এটি মিলিয়ে আমাদের তৈরি হয় বর্ধমান বিভাগ। এবং আমাদের যদি এইখানে আসি মেদিনীপুর, অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর কি দেখলাম আমরা ঝাড়গ্রাম, সেই তার সাথে আমাদের পুরুলিয়া যুক্ত হবে, পুরুলিয়া, তার সাথে বাঁকুড়া, এটি মিলিয়ে হয় মেদিনীপুর বিভাগ। এবং বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে বিশেষ করে নদিয়া, হাওড়া, দুটো 24 পরগনা, কলকাতা, এইটি মিলিয়ে আমাদের কি হয় সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। জিজ্ঞাসা করতেই পারে যে মোট কটি বিভাগ আছে এবং কোন কোন জেলাগুলো এগুলোর মধ্যে পড়ে। একটু ছবি দেখে বুঝলেই কিন্তু বোঝা যাবে। কি কি বললাম? যে এই যে কলকাতা সাইড সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, কলকাতা, হাওড়া, দুটো 24 পরগনা, নদীয়া, এটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। আর যদি আমরা এখানে দেখি বর্ধমান বিভাগে কে আছে? বর্ধমান আছে, বীরভূম আছে, আমাদের আর কে আছে? বর্ধমান, দুটো বর্ধমান, বীরভূম, আর আছে আমাদের হুগলি, এটি মিলিয়ে হয় আমাদের বর্ধমান বিভাগ। আর এখানে তো ছোট্ট একটা মনে জাস্ট উত্তরটুকু মিলিয়ে আমাদের হয় জলপাইগুড়ি বিভাগ, আর দিনাজপুরে দুটো দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মিলিয়ে হয় মালদা বিভাগ। আর এই যে অবিভক্ত মেদিনীপুর, তার সাথে যুক্ত হবে কি আমাদের? অবিভক্ত মেদিনীপুরে 3টে ডিস্ট্রিক্ট পেয়ে যাচ্ছি আমরা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর ঝাড়গ্রাম। তার সাথে আমাদের কি হবে? পুরুলিয়া হবে, তার সাথে আমাদের বাঁকুড়া হবে, এগুলো মিলে হয় মেদিনীপুর বিভাগ। এবার ছোট্ট জাস্ট কয়েকটা আমরা তথ্য দিয়ে দিব যে পশ্চিমবঙ্গের যে আমাদের যে আয়তন আছে, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কিন্তু 14তম, পশ্চিমবঙ্গ ভারতের কিন্তু 14তম অঙ্গরাজ্য, অর্থাৎ আয়তনের দিক থেকে কিন্তু। এবং এটা ভারতের মোট 2.4% ল্যান্ড কভার করে। তো বলতেই পারে 88,752 পশ্চিমবঙ্গের আমাদের যে ক্ষেত্রফল বা আয়তন 88,000, কি বললাম একটু জাস্ট 88,752, এবং এটা হচ্ছে ভারতের মোটামুটি 2.4% ল্যান্ড কভার করে। এবং এই হিসাবে পশ্চিমবঙ্গের অবস্থান ভারতে হচ্ছে 14তম। জিজ্ঞাসা করতেই পারে যে পশ্চিমবঙ্গের অবস্থান কত, তাহলে বলবা কিন্তু 14তম। একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 2.7%। অর্থাৎ কি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ ভারতের মোট 2.7% ল্যান্ড কভার, আয়তন কভার করে, এবং এই হিসাবে পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু ভারতে 14তম আয়তনের দিক থেকে। ওকে, এরই সাথে আজকের এই ক্লাস
আমরা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট।